প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে আর ২-১ মাসের ভিতরেই কিন্তু লোকসভা নির্বাচন হয়ে যাবে। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তেজনা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে তুঙ্গে। যদিও গোটা ভারতবর্ষে এই নির্বাচন, কিন্তু সবথেকে বেশি রাজনীতি তো হয় এই পশ্চিমবঙ্গে। তাই এইখানে রাজনীতি কিন্তু সবসময় একটা উত্তেজনাপূর্ণ থাকে। তো আপনারা জানেন যে সব দিকেই কিন্তু দলবদলের খেলা চলছে। এদিকে যখন তাপস রায়কে বিজেপি জয়েন করালো নিজেদের দলে, অন্যদিকে তৃণমূল কিন্তু বিজেপির বিধায়ক রানাঘাটের মুকুটমণি অধিকারীকে কিন্তু দলে নিল। আর এই মতো অবস্থায় দল ছাড়ার কথা ইঙ্গিত দিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চ্যাটার্জি। কিন্তু তিনি যে দল ছাড়ছেন সেটা কিন্তু অন্য দলে যাওয়ার জন্যে নয়, তিনি দলটা ছাড়তে চাইছেন একেবারে পুরোপুরিভাবে, মানে কোনো দলেই তিনি যেতে চান না, আর রাজনীতিতেই তিনি কিন্তু আসতে চায় না। কিন্তু কেন তৃণমূল বিধায়ক এই রকম একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন? তবে আমি জানি না কেন যতবার আমি হাত জোর করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমায় ছেড়ে দিন, এটা আমার কাজ নয়, আমি এই যুদ্ধে সেপাই নই। কিন্তু উনি ছাড়েন না কেন জানি না, উনি আবার আমায় রাখেন। আর আপনারা এমনই নির্দয় যে আমি যেটা চাই ছাড়তে সেটা আপনারা ভোট দিয়ে আমায় আবার জিতিয়ে দেন, মহা মুশকিলের ব্যাপার। তবে এবার আমি প্রমিস করেছি আর না, এবার ছাড়বো আমি। কারণ কী হবে, এই ওসব বললে হবে না, এবার আমি ছাড়বো। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকবো, আসবোই না আমি এখানে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে বলেছি যে এবার আমাকে ছেড়ে দিন, রাজনীতি থেকে আমি সরে যেতে চাই, আমাকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে চায় না, এবং তিনি ওই সভায় উপস্থিত তার যে দলের কর্মী তাদেরকেও বলছেন যে আপনারা আমাকে জিতিয়ে দেন, আমি তো থাকতেই চাই না, যদি হেরে যেতাম তাহলে কিন্তু আমি সরে যেতাম, এটাই উনি বোঝাতে চাইলেন। কিন্তু ঘটনা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেন এই রকম বলছেন যে এটাই আমার শেষ, আমি প্রমিস করছি আর কোনো রাজনীতিতে থাকবো না, আমেরিকায় গিয়ে মেয়ের কাছে বসে থাকবো। এর কারণটা যেটা সাধারণত এটা উঠে আসছে যে চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসে যত নেতা আছে সবাইকে কিন্তু বিরোধীরা সিপিআইএম, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই কিন্তু এক বাক্যে যে আক্রমণ করে, সেই বাক্যটা হচ্ছে চোর। হয়তো কেউ তৃণমূল কংগ্রেসের থাকতে পারে যারা হয়তো কাজটা ঠিকঠাক করেছে, কিন্তু তাদেরকেও কিন্তু ওই চোর কথাটা শুনতে হচ্ছে, কারণ বেশিরভাগ লোকই তো এই দলে দুর্নীতিগ্রস্ত, আর সেই শিকার কিন্তু অন্যান্য নেতারাও হচ্ছেন। তো মনে করা হচ্ছে যে এই কারণে হয়তো চিরঞ্জিত চক্রবর্তী দল ছেড়ে দিয়ে মানে আমেরিকাতেই চলে যেতে চাইছেন নিজের মেয়ের কাছে, সেখানে যে বাকি জীবনটা কাটাতে চাইছেন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করছেন তৃণমূল বিধায়কের এই কথায়? আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।